আরজিকর কাণ্ডের রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলেছেন রাজ্যের ছাত্র সমাজ। নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন, আর তার পরপরই কিন্তু একেবারে আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রীতিমতো আন্দোলনে তোলপাড় ফেলে দিয়েছেন গোটা রাজ্যে। কলকাতার রাজপথে জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযানে ডাক দিয়েছিলেন। 22 ঘন্টা পর ব্যারিকেড খোলে পুলিশ। অবশেষে পুলিশ কমিশনার এবং পুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করেন চিকিৎসকদের প্রতিনিধি দল। 5 দফা দাবি জানিয়ে এসেছেন এবং তার সাথে সাথে যে মেন দাবি, পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ইস্তফা দিতে হবে। তবে তারপরই কিন্তু পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে তিনি নিজে থেকে ইস্তফা দেবেন না। তিনি তার পারফরমেন্সে খুশি, তিনি ইস্তফা দেবেন না, কিন্তু যদি কোনো উচ্চপদস্থ কেউ রাজ্য সরকারের তরফ থেকে তাকে সরিয়ে দেয়, এই পদ থেকে অপসারণ করে, তবে তিনি সেটা হাসি মুখে মাথা পেতে নেবেন, এমনই কিন্তু জানিয়েছিলেন বিনীত গোয়েল। আর তবে কিন্তু আজ একেবারেই খেলা ঘুরে গেল। বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এবার কলকাতা হাইকোর্টে মামলা। সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ প্রধান বিচারপতির। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে এবার হাইকোর্টে মামলা হতেই প্রধান বিচারপতির স্পষ্ট নির্দেশ, চরম সিদ্ধান্তে কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য। কড়া নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন নির্যাতিতার নাম উল্লেখ, শীর্ষ আদালতের নির্দেশের পরও পুলিশ কমিশনার সেটি অগ্রাহ্য করে নাম জানিয়েছেন মিডিয়াকে। এমনই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অমৃতা পাণ্ডে নামে এক আইনজীবী। কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানিয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আর্জি জানান এক আইনজীবী। প্রধান বিচারপতির প্রশ্ন করেন, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে উঠছে এই মামলা, সেখানে কেন জানাচ্ছেন না আপনারা? প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, আপাতত মামলা শীর্ষ আদালতে বিচারাধীন, তবে হাইকোর্টে এ বিষয়ে কোনো শুনানি নয়, কিছুদিন অপেক্ষা করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার শীর্ষ আদালতে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে মামলার আর্জি জানানো হতে পারে, এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন, সুপ্রিম কোর্টে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। উল্লেখ্য, আরজিকর মামলায় প্রথম থেকেই তদন্ত করছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই মামলায় পুলিশি তদন্ত নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সে অভিযোগ নির্যাতিতার মা বাবা থেকে শুরু করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা সকলেই করেছেন। এরই মধ্যে সবথেকে বড় উল্লেখযোগ্য ঘটনা, মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের স্নায়ুযুদ্ধের কাছে লালবাজারের পরাজয়। প্রায় 22 ঘন্টা অবস্থানের পর মঙ্গলবার সন্ধ্যায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে আন্দোলনকারী চিকিৎসকরা স্মারকলিপি তুলে দেন। সেখানেও স্পষ্টভাবে তার পদত্যাগের দাবি জানানো হয়েছে। আর এবার কিন্তু একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে, আপনারা কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এটা জানাচ্ছেন না? আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা উঠছে, তাই হাইকোর্টে এ ব্যাপারে কোনো আলোচনা, কোনো শুনানি নয়, কিছুদিন অপেক্ষা করুন, না হলে আগামীকাল সুপ্রিম কোর্টে গিয়ে জানান যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যা অভিযোগ তার অপসারণ চেয়ে অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। প্রধান বিচারপতির চরম সিদ্ধান্তে কিন্তু চরম অস্বস্তিতে এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি কিন্তু ইস্তফা নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন, তিনি নিজে থেকে ইস্তফা দেবেন না, তবে সরকারের তরফ থেকে তাকে সরিয়ে দিলে তিনি সেটা মাথা পেতে নেবেন হাসি মুখে। তিনি তার কাজে সফল, এমনই কিন্তু জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তবে শেষ রক্ষা কিন্তু হলো না, এবার পুলিশ কমিশনারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ। সরাসরি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা, আর সেই মামলাতেই কিন্তু চরম পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার এবং সুপ্রিম কোর্টে আগামীকাল এই মামলা উঠলে, আরজিকর নিয়ে মামলা উঠলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এই নিয়ে জানানোর নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অর্থাৎ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মামলা গেল সুপ্রিম কোর্টে। আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এই মামলা যদি ওঠে,
তাহলে কী সিদ্ধান্ত নেন, কী নির্দেশ দেন পুলিশ কমিশনারের ইস্তফা নিয়ে, যেখানে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রথম শুনানিতেই প্রশ্ন তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। একের পর এক কড়া পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সময় নিয়ে, টাইমিং নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন। সকাল 10টা 10-এ মৃতদেহ উদ্ধার হলে FIR দায়ের করতে কেন এতটা সময় লাগলো, রাত 11:15টায় কেন FIR দায়ের হলো, এই প্রশ্ন তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এমনকি সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন এই তদন্ত করার, এবং সিবিআই তদন্তে নজরদারি কিন্তু রাখছে সুপ্রিম কোর্ট। তার সাথে সাথে RG কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও কিন্তু নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে আগামীকাল এই মামলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার কিন্তু মামলাকারী বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে এই মামলা তুলতে চলেছে আগামীকালই। আর তার মধ্যেই কিন্তু আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহের দপ্তর থেকে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জমা পড়তে চলেছে। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা জারি করার, কিন্তু রুল জারি করার একটা দাবি তুলতে চলেছে, কারণ আদালতের নির্দেশকে, সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছে রাজ্য। যেহেতু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ, এবং সেই নির্দেশ, আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলেও তাদের থাকা খাওয়ার কোনো সুবন্দোবস্ত করেনি রাজ্য। রাজ্য সহযোগিতা করছে না কেন্দ্রীয় বাহিনীর সাথে, এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে এবার কিন্তু বিস্ফোরক অভিযোগে বিস্ফোরক নালিশ কিন্তু রাজ্যের বিরুদ্ধে জানাতে চলেছে সুপ্রিম কোর্টে আগামীকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাই শেষ পর্যন্ত কি হয়, বিনীত গোয়েলের পদত্যাগ থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে RG রুল জারি তথা আদালত অবমাননার মামলা জারি রাজ্যের বিরুদ্ধে, কি হতে চলেছে আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতির যে চরম নির্দেশ, চরম পর্যবেক্ষণ, এবং তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে বা RG কর কাণ্ড নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।